হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো অসুস্থ এত বেশি, তো তার স্ত্রী রহিমা বলছিলেন, স্বামী আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর জন্য আপনাকে সুস্থ করে দেন। তো আইয়ুব আলাইহিস সালাম বলছে, বিবি রে, আমি যে আল্লাহ পাকের কাছে দোয়া করব, তো আমি তো হিসাব করে দেখছি আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখছেন কত বছর আর অসুস্থ রাখছেন কত বছর। তো বিবিরে জিজ্ঞেস করছে, বিবি বলেন, হ্যাঁ 80 বছরের মতো তো আমরা সুস্থ ছিলাম, ভালো ছিলাম, সবল ছিলাম, সচ্ছল ছিলাম, কোনো জিনিসের অভাব ছিল না। তো আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি সুস্থ ছিলাম 80 বছর আর অসুস্থ হইলাম মাত্র কয়েক বছর। আমার এই অসুস্থতা যতক্ষণ পর্যন্ত সুস্থতা পরিমাণ সময় না হবে ততক্ষণ পর্যন্ত আমি মালিকের কাছে কেমনে দোয়া করি। আমার তো লজ্জা লাগে যে আমি কেমনে ওই পর্যন্ত দোয়া করব যে মালিক আমার সুস্থতার নেয়ামত দিলেন 80 বছরের আর অসুস্থতার নেয়ামত দিলেন মাত্র কয়েক বছরের, এত তাড়াতাড়ি আমি কেমনে মালিকের কাছে দোয়া করব। আমার লজ্জা হয় যে আমার ওই পরিমাণ অসুস্থতা না হওয়া পরিমাণ আমি মালিকের কাছে দোয়া করতে আমি ভয় পাই, লজ্জা পাই, শরম পাই। আমি এই জন্য দোয়া করব না। আল্লাহর যখন ইচ্ছা হয় তখন আল্লাহই আমাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। ঈমান কারে কয় চিন্তা করছেন? তো আমাদের জীবনটা কেমন বলেন? আমরা যদি 3 দিনে জ্বরে পড়া থাকি তো আমরা অসুস্থ হয়ে পড়ি মানসিকভাবে, হায় আমি অসুস্থ, আমি অসুস্থ। নিজেরে তখন নিয়ন্ত্রণ করতে পারি না, ডাক্তারের কাছে যাই, হুজুরের কাছে চাই, নিজে দোয়া করি, আল্লাহ তুমি ভালো করে দাও, ভালো করে দাও, সুস্থ করে দাও। তো এই আমরা ব্যস্ত হয়ে যাই সুস্থ হওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, ওরে মানুষ, তোমারে আমি আল্লাহই সুস্থ রাখি, আমি আল্লাহই তোমাদেরকে অসুস্থতা দান করি। কি বলেন, ঠিক না বেঠিক? সুস্থতা অসুস্থতা কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। বলেন কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমারে ডাকো, আমার হুকুম পালন করো। রজব মাস আসছে, এই রজব মাসের ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নাও। সামনে রমজান আসতেছে, রমজানটা যাতে আল্লাহ তাআলা যদি তোমার হায়াত দিয়া দেয় তো তুমি যেন রমজান মাসটা কাজে লাগাইতে পারো। সুবহানাল্লাহ। রমজান মাস যেন কিসে লাগাইতে পারো? কাজে লাগাইতে পারো। আপনারা ব্যবসায়ীরা বলেন, আপনি এখন কোনো মাল সামানা করলেন না, স্টক করলেন না, মাল সিলাইতেও আছেন না, কিচ্ছু করেন না, আপনি অপেক্ষা আছেন রমজানের। আর রমজান আসছে, আপনি ব্যবসা করতে পারবেন? বলেন, রমজান পর্যন্ত আপনি কোনো ব্যবসা করার সুযোগ আছে? মাল শিলানো নাই, মাল বানানো নাই, মালের জন্য কোনো প্রস্তুতিও আপনার নাই। রমজান আসছে তো আপনি এখন ব্যবসা করবেন। বলেন কি দিয়ে ব্যবসা করবেন আপনি? আপনি সেদিন মাল ব্যবসা করার কোনো সুযোগ, কোনো অবকাশ আপনার নাই। তো রমজান আসলেও আর কি থাকতে হবে? চিন্তা থাকতে হবে, প্রেশান থাকতে হবে। হ্যাঁ, কী করলাম আমি? আরও 2টা মাস আগ থেকে যদি আমি মাল সামানা সেলাই করতে থাকতাম, এবছর রমজানের এত সুন্দর ব্যবসা গেল, ভালো গেল, আমি কেন মাল সিলাইলাম না? কেন আমি এরকমভাবে চুপ করে বসে রইলাম? তো নিজে নিজে যেমন আফসোস করেন, তো ঠিক রমজানের জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমরা প্রস্তুতি নিতে থাকো, মানসিকভাবে তৈরি হও যে রমজান আসছে, তো রমজানকে আমি অবহেলায় কাটাবো না, রমজানের ভিতরে আমি আল্লাহ পাকের ইবাদতে কাটাই দিই। আর রমজান মাস যখন চলে যাবে, অর্থাৎ আমার হায়াতের জীবন থেকে যখন রমজান চলে যাবে আর আমি যখন কবরে যাব, তখন কি করবেন বলেন? তখন আফসোস করবেন, হারে মালিক আমারে এমন সুন্দর রমজান দিল, কেন আমি রমজানে ইবাদত করলাম না? হায় রমজান দিছে, একবার সুবহানাল্লাহ যদি বলতাম তো আল্লাহ তাআলা কম পক্ষে 70 বার আল্লাহ তাআলা সুবহানাল্লাহর সওয়াব দেয়া দিত, কম পক্ষে। রমজান চলে গেল, আমি কাজটা করলাম কি? 70 বার বলতে তো সময় লাগে, আর রমজানে একবার বললে 70 বারের সমান সওয়াব আল্লাহ তাআলা দেয়া দেয়। 1 রাকাত নফল নামাজ পড়লে, 2 রাকাত নফল নামাজ পড়লে 2 রাকাত ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দেয়া দিবে। আর 2 রাকাত ফরজের সওয়াব কত হবে? বলে আসমান আর জমিন, গোটা পৃথিবী সব যদি একবার আর 2 বার নয় 1000 বার বিক্রি করে তবুও 2 রাকাত ফরজ নামাজের সমান সওয়াব হবে না। এত দাম 2 রাকাত ফরজ নামাজ। এই জন্য দোস্ত, এই মাসটার ভিতরে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৭ তারিখ, এই ২৭ তারিখ রাত্রে আমাদের পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর, আমাদের নবী সরদারে দো জাহাঁ সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। কেন মেরাজে নিয়েছিলেন? এটারও কারণ আছে। কারণ কি ছিল? কারণ ছিল নবীজি তায়েফের ময়দানে গেছেন মানুষের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছে। তো তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, তো তায়েফের মানুষেরা আমার নবীর উপর অকাট্য নির্যাতন করেছিল, অকাট্য নির্যাতন করেছিল। আমার নবীর উপর এমন হিংস্র প্রাণীর মতো তারা আক্রমণ করেছিল যে নবীর অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা ছিল। শুধু তাই করে নাই, আপনার এই যে সরকা আছে না, সরকা তীর ধনুক আছে না, তীর ধনুক, মক্কার যারা পাথরের দেশের মানুষ ওরা তো পাথর চিনি, ওরা ওই পাথর খুঁজা যেই পাথরের মাথা চোক্কা, যেই পাথরের মাথাগুলো চোক্কা, ওরা সরকা বানায়া ওই সরকার ভিতরে চোখা যেই মাথা একেবারে সুচালো চিকন, এইরকম দূর থেকে তারা নবীর শরীরের উপরে চোখা মারতে থাকতো, পাথর মারতে থাকতো। আর পাথরগুলো নবীর শরীরের মধ্যে তীরের মতো কাটার মতো গিয়া লাইগা থাকতো, পইরা যেত না, একেবারে শরীরের ভিতরে ছিদ্র হইয়া, জামা ছিদ্র হইয়া তো ভিতরে ঢুকতো আর রক্ত ঝরঝর কইরা পড়তে থাকতো। তো নবী যখন এই পাথরগুলো টাইনা খুলতেছিলেন, তো নবীর শরীর মোবারক থেকে তখন গোস্তের সাথে রক্ত ছিটকি মাইরা বাইর হইতেছে। কি করুণ অবস্থা নবীজির ছিল ওই সময়। নবীর এই করুণ অবস্থা দেখা ওই যুগের একজন কাফেরের দিলের ভিতরে দয়া হয়ে গেছে, কাফেরের দিলেও দয়া হয়েছে। নবী ওদের পাথরের আঘাত খাইতেছেন, দৌড়াইতেছেন, আর এক কাফেরের বাগানের ভিতরে গিয়া ঢুকছেন, আশ্রয় নিয়েছেন। তো কাফের তার গোলামকে ডাক দেয়া বলতেছে, হাই রে, মুহাম্মদের এইভাবে অত্যাচার করতেছে, নিরীহ একটা মানুষের উপরে এইভাবে পাথরের অত্যাচার করতেছে, ওরা একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি দাও, পানি সাদা একটু পানি দাও, একটু পানি খাইতে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক গ্লাস পানি দিচ্ছিলেন, আর নবীজির পুরা শরীর থেকে রক্ত ঝিরঝির করে পড়তেছিল। শুধু একা নবীরে মারে নাই, নবীর নিজের খাদেম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছিলেন সাথে কইরা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও সেই রকম অত্যাচার চলতেছিল, যায়েদ ইবনে হারেসার উপরে সেই অত্যাচার চলতেছিল। তো নবী কাঁদতেছিলেন, মুনাজাত করতেছিলেন, আল্লাহ, এই জমিনে তুমি আমারে পাঠাইছো মানুষের কাছে, ও রব, তোমার উদ্দেশ্য তো ছিল মানুষকে দ্বীনের কথা বোঝাবো, মানুষকে দ্বীনের পথে আনবো। যেই মানুষগুলো তোমারে চিনে না, জানে না, বুঝে না, এই মানুষগুলোর দিন পরিবর্তন করার জন্যই তো তুমি আমার জমিনে পাঠাইছো গো আল্লাহ। কিন্তু এই মানুষগুলো আমারে চিনল না, মানুষগুলো আমারে জানলো না, মানুষগুলো আমারে বুঝলো না। এই মানুষগুলো আমার উপরে এত অত্যাচার অবিচার চালাইতেছে। আয় আল্লাহ, তুমি দেখতেছো, তুমি দেখতেছো আমার শরীরের ছিটকনি দিয়া রক্ত ঝরঝর করে পড়তেছে। আয় আল্লাহ, তুমি আমারে কার কাছে পাঠাইলা, কাদের কাছে পাঠাইলা, কি জন্য আমারে জমিনে পাঠাইলা? রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এইভাবে বলতেছেন, আয় আল্লাহ, কার কাছে আমারে পাঠাইলাম, আর আমি কার কাছে আসলাম, কার কাছে আমারে তুমি সুপুর্দ করলা? রব্বুল আলামিনের হাবিব যখন এইভাবে চিৎকার করে কাঁদতেছিল, সেদিন আসমানের এমন কোনো ফেরেশতা ছিল না যেই ফেরেশতার চোখ দিয়া পানি না পড়েছে। এ টু জেড পুরা আসমানের সমস্ত ফেরেশতারা নবীর এই কান্নার কারণে আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁদতেছিলেন। আসমানের টোটাল
টোটাল আসমানের সমস্ত ফেরেশতারা নবীর এই কষ্ট দেখা, নবীর এই মুনাজাতের কথা শুই না, আল্লাহর কাছে এই প্রার্থনার কথা শুনে আসমানের সব ফেরেশতারা কাঁদা ফেলাইছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, বন্ধুর কাছে পাঠাও, পাহাড়ের দায়িত্বশীল যেই ফেরেশতারা তাদেরকে নবীর কাছে পাঠাও। পাহাড়ের দায়িত্বশীল নবীরা ফেরেশতারা নবীর কাছে আগমন করেছে। ওগো নবী, আপনার উপরে এই দেশের কাফেররা এত বড় জুলুম করেছে, নির্যাতন করেছে, নবী আপনি আমার একটু অনুমতি দেন। এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আমরা, এই পাহাড়ের পুরা নিয়ন্ত্রণ আমাদের উপরে। আপনি বলেন যেই জাতি আপনার উপরে এত বড় অবিচার করেছে, ওই জাতির উপরে আপনি শুধু একটু অনুমতি দেন। পাহাড়, এই গোটা তায়েফের পাহাড় এবং দুই পাহাড় এইভাবে হাতের ভিতরে উস্কায়া ধইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, ও নবী শুধু অনুমতি দেন। মনে হয় যেন দুইটা পাথরের টুকরা তার হাতে। আল্লাহু আকবার। পাথর পাহাড় দুইটারে বাবু উস্কায়া ধইরা বলছিলেন, নবী অনুমতি দেন, অনুমতি দেন। আমরা এই পাহাড় দিয়ে যারা আপনার উপরে এত বড় নির্যাতন অবিচার করেছে তাদেরকে এই পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দেই, আপনিও অনুমতি দেন। নবী আরো কাঁদছেন আর ডাক দেয়া বলছেন, ও জিবরাইল রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু পড়েন না মুহাব্বতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, না জিবরাইল, না না, আমি এই বদদোয়া করতে পারবো না, বরং আমি এই দোয়া করি, ওরা আমারে চিনে না, ওরা আমারে জানে না, ওরা আমারে বুঝে না, ওরা আমারে চিনতে পারে নাই, ওরা আমাদের ওদের দুশমন আর শত্রু মনে করেছে। আমি আমার রবের কাছে এই দোয়া করি, আল্লাহ যেন তায়েফের মানুষগুলির হেদায়েত দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমি চাই না ওরা ধ্বংস হয়ে যাক। আমার জীবনটা সেদিন সার্থক হবে যেই দিন একজন মানুষ আমার উপরে যদি ঈমান আনে, আল্লাহর উপরে যদি ঈমান আনে, আমার কথা যদি মানে, সেদিন আমার দিলটা সার্থক হয়ে যাবে। নবী ঢুকতেছেন, বাগানের মধ্যে ঢুকা বসছে। মালিক পাঠিয়ে দিছে, খাদেম রে যাও, এক গ্লাস সাদা পানি দাও, গাছের থেকে পাকা খেজুর মোহাম্মদের সামনে দিয়া দাও, মেহমান। ওর উপরে অত্যাচার আমার সহ্য হয় নাই। নবীর কাছে এক গ্লাস সাদা পানি নিয়ে গেছেন। কি নিয়ে গেছে কোন? কে নিয়ে গেছে? বাগানের মালিক গোলাম। নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলল, আমার নাম অমুক। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি নিনুয়ায়। বলে, হ্যাঁ তোমার বাড়ি নিনুয়ায়। নিনুয়ায় তো আমার ভাই হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়ি ছিল। সুবহানাল্লাহ। নিনুয়া শহরে কার বাড়ি ছিল? আমার ভাই হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়ি ছিল। গোলাম আশ্চর্য হয়ে গেছে। গোলাম বলছে, আপনি ইউনূসকে চিনেন? আপনি ইউনূস আলাইহিস সালামকে চিনেন? আপনি কোথায়? আমার বাড়ি নিনুয়া শহর। কিভাবে আপনি ইউনূস আলাইহিস সালামকে চিনেন? বলে, হ্যাঁ তুমি জানো না, সে তো আমার ভাই। উনি যেমন নবী ছিলেন, আল্লাহ তাআলা ওনারে যেমন জনগণের সামনে, মানুষের সামনে, মানব জাতির সামনে নবী বানায়া পাঠাইছেন, আমারেও আল্লাহ তাআলা নবী বানায়া মানুষের কাছে পাঠাইছেন। আমিও তার মতো নবী। তার দেশের মানুষও তার উপরে অত্যাচার অবিচার করেছিল, এই তায়েফের মানুষও আমার উপরে অত্যাচার অবিচার করতেছে। গোলাম বলতেছেন, আপনি সাধারণ লোক নয়, আপনি এই দেশে তায়েফের মানুষ না মক্কার মানুষ। মক্কা থেকে তায়েফে আইসা দাওয়াত দিতেছিলেন,
দাওয়াত দেওয়ার পরে এরপরেও যখন আপনি আমাদের নবী ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে জানেন, তাহলে আপনি সাধারণ লোক নয় গো, আপনি বড় দামি মানুষ, আপনি আখির জামানার নবী মুহাম্মদ। আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমারে কালেমা পড়ায়া দেন। নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে, আর এই দিক দিয়ে আল্লাহর একজন বান্দা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। নবীর কষ্ট মূল কথাই জানা, নবীর কষ্ট, এত কষ্টের পরে নবী যখন বলছে, আল্লাহ তুমি আমার কার কাছে পাঠাইছো, কার কাছে আমি কার কাছে থাকবো, কে আমার দেখে, কে আমার কথা শুনবে। নবীর মনের দুঃখে কষ্টে আসমানের ফেরেশতারা যখন কাঁদতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, তুমি অসহায় না রে, তুমি অন্য কেউ না রে, তোমারে আমি আল্লাহ এত দামি করে বানাইলাম। দুনিয়ার সমস্ত নবীরা, দুনিয়ার সমস্ত মানুষরা আমারে বন্ধু বানাইবার জন্য কত মেহনত পরিশ্রম কষ্ট করে, আর আমি আল্লাহ তোমারে আমার বন্ধু আগে বানায় নিলাম। সুবহানাল্লাহ, তোমারে তো তোমার কষ্ট করতে হয় নাই, তোমারে আমার বন্ধু বানাবো। তোমার জন্মের আগেও আমার নামের সাথে তোমার নাম লিখে রাখ। সুবহানাল্লাহ।